ট্যাপ আছে, সেগুলোতে এই চশমা এরকম করে চোখে দিয়ে পড়লে চোখের উপরে কোনো ট্রেস হবে না। এই চশমা সেই অনলাইন স্টাডিজ করার জন্য। আমার হাতের তৈরি রসমালাই কমপ্লিট ডান ডান। দোকানে থেকে খেতে অনেক গুণ ভালো লাগবে। রাম ও নারায়ণ রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে রোজকার মতো আবারও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠেই জানালাটা খুলে দিলাম, তারপর ঠাকুরের প্রণাম সেরে নিলাম। সকালে ঘুম থেকে উঠেই আমি প্রতিদিন ঠাকুরকে প্রণাম করি। প্রণাম করে নিয়ে দৈনন্দিন যে কাজকর্মগুলো থাকে শুরু করে দেবো। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে থেকেই দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো খুব মোটা নয়, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। আকাশে খুব মেঘ ওপরে আছে, দেখুন প্রচণ্ড মেঘ হয়েছে, মনে হচ্ছে যেন জোরে বৃষ্টি নামবে। বৃষ্টিটা সবে শুরু হয়েছে, তবে আশা করা যাচ্ছে যে আরও জোরে বৃষ্টি আসবে। যাই হোক, বৃষ্টির মতো হতে থাকুক, আমি আমার কাজকর্ম শুরু করে দিই। আজকে হচ্ছে শনিবার, গতকাল ব্লগ দিতে পারিনি, শনিবারের ব্লগটাই এডিটিং করে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সদর দরজাটা খুলে দিলাম, তারপর পা মোছার চটটা ঝেড়ে নিয়ে প্রথমে এন্ট্রান্সটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে সকালে ঘুম থেকে উঠে নিচে চলে এসেছি, নিচের কাজকর্মগুলো আগে সেরে নেব, তারপর উপরে বেশ কিছু কাজ আছে, এক্সট্রা বেশি কিছু কাজ আজ উপরে আছে, সেটা করব বলে পরে উপরের কাজটা সেরে নেব। ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, এন্ট্রান্সের মেন যে ঘর সেটা ঝাড় দিয়ে নিয়ে দূর ঘরে যে জল দেওয়া বলে, দূর ঘরে জল দিয়ে দিচ্ছি। এখন কিন্তু সকাল এই 5:45 মতো বোধহয় বাজে, সঠিক টাইমটা আমার মনে নেই, তবে খুব সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি। তারপর বেডরুমে যে দরজাগুলো আছে, দরজাগুলোর পিছনে মনে হচ্ছে যেন একটু মাকড়সার ঝুল হয়েছে। দুটো ঘরের দরজায় ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। সামনের অংশগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে নেওয়া হলেও পিছনেরগুলো রোজ করা হয় না, তাই বেশ ময়লা জমেছিল, সেগুলো পরিষ্কার করে নিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। নিচের সমস্ত ঘর ঝাড় দিয়ে নিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে নিজে ফ্রেশ হয়ে নেব। এদিকে ছোটো ঘরের শোকেসের নিচটা, খাটের নিচটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ছেলেমেয়েরা বাড়িতে এলে পারেই ওরা যে ঘরে বসে পড়াশোনা করে, হয়তো বিছানার উপরে বসে পড়ছে, দেখা যাবে সেই ঘরের বেডের নিচেই বেশ কিছু কাগজপত্র, পেন, রাবার, রুল ফেলে দেয়। এত বড় হয়ে গেছে তবুও ওদের এই বদ অভ্যাসটা আমি এখনও পর্যন্ত এত বলেও কাটাতে পারিনি। ওই যে কাগজ ফেলেছে, আপনি ঝাড় দেবেন, দেখবেন পেন পাবেন, রাবার পাবেন, রুল পাবেন, যাই হোক সেগুলো গুছিয়ে পরিষ্কার করে তুলে যথাস্থানে ধুয়ে মুছে রাখতে হবে। তুলে নিলাম, আর এ ঘরের বেডটাও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এ ঘরটাও ঝাড় দিয়ে নেব। আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, দেখতে থাকুন, আশা করছি শেষের দিকে আরও ভালো লাগবে। আমার এই ব্লগগুলো আমি শেয়ার করছি, যদি আপনাদের এতটুকু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আর ভালো লাগলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করারও অনুরোধ জানালাম। যদি হাতে সময় বেশি থাকে বা সময় করে চেষ্টা করবেন ব্লগটা পুরো দেখতে, ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আর আপনাদেরও দেখবেন ভালো লাগতে পারে। জানি না কতটা ভালো লাগবে, তবে আশা করছি ভালো লাগবে। একটু শেষ পর্যন্ত ব্লগটা দেখার অনুরোধ রইল। ঘরগুলো মুছে নিয়ে এবার চলে এসেছি বাসন ধুয়ে নিতে। গতকাল রাত্রিবেলায় বেশ কিছু বাসন ছিল যেগুলো ধুয়ে নেওয়া হয়নি, বেশ কিছু কোনো বাসনই গতকাল রাত্রিবেলায় ধুতে পারিনি। চায়ের বাসন থেকে শুরু করে সমস্তটাই পড়েছিল। আমার ওই যে পায়ে ব্যথাটা চলছে না, মাঝে মাঝেই যখন তখন পায়ে ব্যথাটা বেড়ে যায়, যার কারণে এমন হয় অনেক সময় ইচ্ছা থাকলেও দাঁড়িয়ে কাজ করতে পারি না, কাজ ফেলে রেখে বসে থাকতে হয়। সেই মতো গতকাল পায়ে ব্যথা করেছিল, পারিনি, তাই দু খেপে বাসনগুলো ধুয়ে নিলাম। প্রথমে 1 গামলা বাসন ধুয়ে নিয়েছি, পরে আবারও 1 গামলা বাসন মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিজে ফ্রেশ হয়ে সবার জন্য চা করব। আর দেখুন আমার রান্নার কড়াইটা কত সুন্দর ফ্রেশ হয়ে মাজা হয়েছে, চকচক করছে, তাই না? রান্নার বাসন বলুন আর খাওয়া দাওয়ার বাসনই বলুন, এরকম ফ্রেশ না থাকলে আমার ঠিক ভালো লাগে না। এখন যাব নিজে ফ্রেশ হতে। এই যে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, বসাবো র চা লিকার চা। আমরা সকালে প্রতিদিন লিকার চা খাই অল্প চিনি দিয়ে।
যাই হোক, চা খেয়ে রান্না বসিয়ে দিয়ে এই যে বুক শেলফটা আছে, বুক শেলফের মাথার উপরে যে ইনডোর প্ল্যান্টগুলো রেখেছিলাম এগুলো সরিয়ে নিয়ে মাথার উপরটা পরিষ্কার করে নেব বুক শেলফের। আর পাশে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, কড়াইতে মুগ ডাল ভাজতে রেখেছি, ওদিকে ভাত তো হয়ে গেছে, চাল কুমড়ো কেটে রেখেছি, আর আলু ভাজা হবে সেটাও কেটে রেখেছি। দেখুন আলুটা ভাজা হয়ে গেল, আর ওদিকে কিন্তু বুক শেলফের মাথার উপরটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন বেশ কিছু কাঁচা লঙ্কা একসঙ্গে এনে ফেলেছিল আপনাদের দাদা ভাই, তাই লঙ্কাগুলোর বেশিরভাগ অংশ পচে যাচ্ছে, তাই লঙ্কাগুলোকে বেছে পরিষ্কার করে বোটা ছাড়িয়ে রেখে দেবো। তাহলে লঙ্কাগুলো বাকি কিছু লঙ্কা যদি ভালো থাকে তো থাকবে। লঙ্কাগুলো বেছে তুলে নিলাম। এদিকে চাল কুমড়োটাও মোটামুটি হয়ে গেছে, এখন একটু ফোড়ন লাগিয়ে দেব। ইতিমধ্যে আমার ছেলের একটা ডেলিভারি আসে, ডেলিভারিতে কি আছে সেটা দেখা যাক। দেখুন আমার ছেলেই রিভিউ দেবে এটা কতটা ভালো কি জিনিস, সেগুলো ও নিজে মুখে বলে দেবে। দেখুন এই যে এটা ব্লু লাইট চেকিং এর জন্য দিয়েছে, ব্লু লাইট পাস করছে কিনা সেটা দেখার জন্য। এখানে ক্লিক করলে ব্লু লাইট বেরোয়। চশমাকে মুছে সুন্দর করে রাখা যায়, এটা ক্লথ দিয়েছে, সুন্দর কাপড়। আর এটা ব্লু লাইট টেস্টিং কিট, আমি এটা টেস্টিং করে দেখাচ্ছি কীভাবে টেস্টিং করতে হবে এটাকে। আমি দেখাচ্ছি কীভাবে এটা টেস্ট করতে হবে। তো চশমাটাকে খুলে বার করি। চশমাটা বেশ সুন্দর দিয়েছে, সুন্দর ডিজাইন। এই আসলে জিনিসটা সুন্দর করে প্যাকিং করে পাঠিয়েছে, বললে হবে না, সুন্দর করে প্যাকিং করে পাঠিয়েছে, একদম সুন্দর। না ভেঙে যায় তার জন্য সুন্দর করে প্যাকিং করে পাঠিয়েছে। এই হচ্ছে চশমা, এই হচ্ছে চশমা। আর এইভাবে আমি এবার একটু টেস্টিংটা আপনাদের করে দেখাবো। এই হচ্ছে রাখলাম সাদা কাপড় জিনিসটার উপর, এবার লাইট ফিল্টার করতে। লাইটটা জ্বালানোটা দেখা, লাইট জ্বলছে দেখতে হবে, কালার হয়ে যাবে। এই দেখুন চশমার ভিতরে ছিল, এখানে কোনো কালারিং হয়নি, কিন্তু চশমার নিচেটা পোষা দেখুন কিরকম কালার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে না? আপনার আরেকবার দেখাচ্ছি। দেখুন এইখানে কোনো কালার নেই এই মুহূর্তে। আমি যে চশমাটা রাখছি দেখুন, এবার এখন আলো ফেলো ব্লু লাইট। দেখুন চশমার উপর তো যাচ্ছে, কিন্তু চশমার যে উপর অংশ এখানে কোনো কালার হচ্ছে না, নিচের অংশে কালার হয়ে যাচ্ছে না। ঠিক আছে, নিশ্চয়ই এভাবে কাজ করে। এই যে কালার মারবো, দেখুন কালার হবে, কালার করে রাখছে, দেখেছেন কিরকম কালার হয়ে যাচ্ছে। এটাই প্রমাণ যে ব্লু লাইট পাস হচ্ছে কি হচ্ছে না। মানে এই চশমাতে ব্লু লাইট পাস করে না। এটা চশমা দিয়ে ঘন্টা পর ঘন্টা মানে মোবাইলে কাজ হোক, মোবাইলে বা পিসিতে কাজ, মোবাইলে পড়াশোনা, মানে যেটা অনলাইন স্টাডি আমরা বলি, সেগুলো তো খুব সুন্দরভাবে করা যেতে পারে, খুব ভালো। ট্যাবে আইপ্যাড হোক বা স্যামসাংয়ের বিভিন্ন ট্যাব বা অন্যান্য বিভিন্ন কোম্পানিরও ট্যাব আছে, সেগুলোতে এই চশমা এরকম করে চোখে দিয়ে পড়লে চোখের উপরে কোনো ট্রেস হবে না। এই চশমা সেই অনলাইনে স্টাডিজ করার জন্য খুবই ভালো। আমি অর্ডার দিয়েছিলাম, আমার বেশ ভালো প্রাইসিংয়ে পেয়েছিলাম, কারণ আমাদের এই সময় স্বাধীনতা দিবস উপলক্ষে একটু অফার চলছিল, আর আমার কাছে একটা দুটো কুপন কোড ছিল। কুপন কোডের দরুন আমার একটু কমই হয়ে গেছিলো। এমনিটার দাম সাধারণত 500 টাকার কাছে থাকে। কোথায় এটা আমি নিয়েছিলাম হচ্ছে ফেরিক্সতলা থেকে। ফেরিক্সতলাতে এগুলো পাওয়া যায়। বিশেষ করে এগুলো স্টুডেন্টদের জন্য করেছে, কারণ স্টুডেন্টের জন্য ওরা একটু ডিসকাউন্টে জিনিসগুলো রাখে। আর তাছাড়া যদি আমরা নর্মাল দোকান থেকে কিনতে যাই, এগুলো অনেক দাম পড়ে যায়, প্রায় 1000 টাকার কাছে দাম পড়ে যাবে। স্টুডেন্টদের জন্য স্পেশালি এগুলো একটু কম রেটের মধ্যে বার করা হয়। বেশ ভালোই, কমের মধ্যে হলে এদের বিল্ড কোয়ালিটি বেশ সুন্দর। পরে দেখো, এই যে যাই হোক, খুবই কাজের একটা জিনিসও নিয়েছে। দেখলেন তো, সকালের সমস্ত রান্নাবান্না সেরে নিয়েছি, সকাল আর দুপুরের। তারপর আপনাদের দাদাভাই স্কুলে বেরিয়ে গেছে। আজকে আমার যেহেতু শনিবার, আমার অফ ডে, স্কুল নেই, তাই আমি ঘরের বেশ কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। মেয়ের গানের এই তবলাটা ভালো করে মুছে নিলাম, বেশ কদিন হয়ে গেল মোছা হয়নি। ও বাড়িতে এসেছে, একটু গান বাজনা করে তো, তাই মুছে পরিষ্কার করে বুক শেলফের উপরে রাখবো ভাবছি। বুক শেলফের ওপরেই এগুলো থাকতো, কিন্তু ও যেহেতু বাড়িতে থাকতো না, তাই আমি এগুলোকে অন্য কোথাও, মানে উপরের একটা ঘরে গুছিয়ে রেখেছিলাম। এখন যেহেতু বাড়িতে এসেছে, প্রত্যেক দিন গান করবে, তাই এগুলোকে নিচে নামিয়ে এনে ওদের নিচে, এই যে বুক শেলফ, নিচে বই থাকে আর উপরে হারমোনিয়াম তবলা থাকে, সে মতোই গুছিয়ে রেখে রান্নার বেশ কিছু বাসন ছিল, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। সমস্ত বাসন গুছিয়ে ধুয়ে নিয়ে যাব স্নান করতে। তবে স্নান করার আগে অনেকগুলো কাজ আমি সেরে নেব।
আজকে যেহেতু অফ ডে বেশ কিছু কাজ গুছিয়ে নেব। সেই মতো গরম জল করে সার্ফের মধ্যে দিয়ে দিলাম, বেশ খানিকটা ঠান্ডা জলও দিয়ে দিলাম। গরম জলটা অনেক বেশি গরম ছিল, তাই ঠান্ডা জল মিশিয়ে মোটামুটি ভালো গরম অবস্থাতেই আপনাদের দাদাভাইয়ের একটা লুঙ্গি, আমার রোজকার পরার নাইটি আর পেট কভার ভিজিয়ে দিলাম, একটা দুটো গামছাও দিয়েছিলাম। তারপর ছাদে চলে এসেছি। দেখুন আজ সারাদিন কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে আর ঝিরঝির করে মাঝে মাঝেই বৃষ্টি আসছে, কিন্তু বৃষ্টি আসছে বলে কি আর কাজ বন্ধ থাকবে? কাজ তো আমাকে করতেই হবে। তাই ছাদে চলে এসেছি একটা বিশেষ কাজ করব বলে। কি কাজ করব দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। কিন্তু এই ঝোড়ো হাওয়াটা এখনও বইছে খুব জোরে জোরেই, বৃষ্টি আসেনি, তবে আসবে মনে হচ্ছে। হ্যাঁ, ইতিমধ্যে আমার কাজটা গুছিয়ে নেওয়ার আগেই ঝরঝর করে বৃষ্টি চলে এলো। এখন এই যে বালতিটা টেনে আনলাম, এই বালতির ভেতরে বেশ কিছু আগাছা হয়েছে, পরিষ্কার করে নেব। আর এই বালতির ভেতরেই ছিল একটা আপেল পেয়ারা গাছ। সেই পেয়ারা গাছটা মরে গেছে, কারণ আমি মাঝে মাঝেই কলকাতা কৃষ্ণনগরে যাতায়াত করি, বাড়িতে থাকি না, জলের অভাবে গাছটা শুকিয়ে গেছিলো, যার কারণে খুব সেই সময় মন খারাপ করেছিল ঠিকই, কিন্তু গাছটা তখনও শুকিয়ে গেছিলো বছরখানিক আগে। আমি তখন থেকেই গাছটা বালতির মধ্যেই ছিল, তুলে ফেলে দিইনি। আজকে একটা বিশেষ গাছ লাগাবো বলে গাছের আগাছাগুলো তুলে, শুকনো গাছটা তুলে মানে বালতিটা পরিষ্কার করে নিলাম। আর এই বালতির ভেতরে একটা তুলসী গাছ আছে, কালো তুলসীর গাছ। এখন আমি একটা ফুলের ডাল লাগিয়ে দিলাম। কি ফুলের ডাল লাগালাম বলবো না, ফুলের ডালটা যদি লেগে যায়, পাতা বার হয়, আপনারাই দেখে বলবেন এটা কি ফুলের ডাল লাগালাম। যাই হোক, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। কাজ করতেই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিল, বৃষ্টির মধ্যেই কাজটা সেরে নিলাম। আর যে আগাছাগুলো হয়েছিল সেগুলোও তুলে ফেলে দিলাম। ইতিমধ্যে কাজ সেরে নিতেই বৃষ্টিও থেমে গেছিল। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি বৃষ্টিটা থেমে যাওয়ার পর আমার ছাদের অবস্থাটা কীরকম হয়েছিল, চলুন দেখতে থাকুন। দেখুন, গাছ তো লাগানো কমপ্লিট হয়ে গেছে, বৃষ্টিও ইতিমধ্যে ছেড়ে গেছে, আর ছাদ জলে ভিজে গেছে, ছাদে প্রচুর জলও জমে গেছে, আর আকাশের যে মেঘলা মুখ ভার অবস্থা ছিল সেটাও কেটে গেছে। এখন পুজোর জন্য বেশ কিছু ফুল তুলে নিচ্ছি। ফুল গাছ যেহেতু অল্প আছে, বেশি ফুল একদিনে আমি তুলি না, অল্প অল্প ফুল তুলে ঠাকুরের পুজোটা সেরে নিই। সেই মতো অল্প কিছু ফুল তুলে নিলাম। এবার নিচে চলে এসেছি, মানে দোতলায়। এই ঘরটা আমাদের আনকমপ্লিট ঘর, ঘরের ভেতরে বেশ কিছু আবর্জনা জমে আছে, পুরনো ব্যাগ, পুরনো জামা কাপড়ের ব্যাগ, মানে যেগুলো ইউজ করা হয় না, ছোট হয়ে গেছে, ছেলেমেয়েরা ব্যবহার করতো আর সেগুলো ব্যবহার করবে না, এই রকম প্রচুর অবাঞ্ছিত জিনিসে ঘরের এই কোণটা ভর্তি হয়ে আছে। তাই বেশ কিছু ব্যাগ আমি ফেলে দেব, গুছিয়ে নিয়েছি। তারপর স্নান সেরে নিয়েছি, জামা কাপড়ও বেশ কিছু কেচে নিয়েছি যেগুলো ভিজিয়েছিলাম। এবার সেরে নিচ্ছি পুজোতে দিয়ে দিচ্ছি টগর ফুল ঠাকুরের শ্রীচরণে, এবং ভোলানাথের কাছেও টগর ফুল দিয়েছি, টগর ফুল গাছেই ফুটেছিল। তারপর আরতি সেরে নিলাম। এবার যাব নিচে খাওয়া দাওয়া সেরে নিয়ে বিকেলবেলায় আমরা একটু দাবা খেলেছিলাম। দাবা খেলা আমি ছেলের সঙ্গে শিখছি, ভালো পারি না, যাই হোক বিকেলটা এভাবেই কেটে যায় ছেলে মেয়েদের সঙ্গে। মেয়ে ভিডিওটা করে দিয়েছে, মেয়ে ভিডিও করে দিয়ে ঘুমিয়েছিল, আর আমি আর ছেলে মিলে দাবা খেলছিলাম। ছেলে দাবা খেলে নেওয়ার পর বানালো রসমালাইয়ের জন্য রসগোল্লাটা কিনে আনা হয়েছিল। তারপর গরম জলে একটু ডুবিয়ে রেখে জলটা নিংড়ে নিয়ে ঘন করে দুধ জাল করে রসমালাই বানিয়েছে। আমার হাতের তৈরি রসমালাই কমপ্লিট ডান। দোকানের থেকে খেতে অনেক গুণ ভালো লাগবে, খেতে কিন্তু দোকানের থেকেও ভালো লাগবে, স্বাদ হবে, ভীষণ স্বাদ হবে, খেয়ে দেখতে পারো। এখন ঠাকুরকে দেয়া হবে, তাই তো আমাকে দিতে পারছি না। ঠাকুরের ভোগটা আগে দেওয়া হোক, ঠান্ডা হোক। ঠাকুরকে ভোগ দেওয়া হবে বলে রসমালাই বানানো হয়েছিল, সেই মতো রসমালাই ঠাকুরের কাছে ভোগ দিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জেলে ঠাকুরের নাম সেরে আমরা নিচে চলে এসেছিলাম। নিচে এসে একটু চা খাওয়া হয়েছিল। তারপর মেয়ে বানিয়েছিল কেক। ওরা বাড়িতে এসেছে, বেশ কিছু রান্নাবান্না শিখছে, চাইছে কেক বানাবো। কেকটা কিভাবে বানাতে হবে আমার সঙ্গে জেনে নিয়েছিল। তারপর আমার একটু ঘুম চলে এসেছিল, আমি ঘুমিয়ে গেছিলাম। কেকটা কিন্তু নিজেই বানিয়েছে, দারুণ সুন্দর কালারও এসেছিল। কিন্তু
খেতেও দুর্দান্ত হয়েছিল। কি সুন্দর গন্ধ ছড়িয়েছে বলো মা। দারুণ গন্ধ হয়েছে, কি মিষ্টি একটা গন্ধ। ঠিক আছে, আর একটু হবে মনে হচ্ছে। হ্যাঁ, উপরটা একদম একদম ব্রাউন হয়ে যাবে। এখন বন্ধ করে দিই। যাই হোক, ছেলে ও মেয়ে দুজনেই দু রকমের রান্না করেছে। কেন করেছে এটা পরের দিনের ব্লগে জানতে পারবেন। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।